জুলাই মাস জুড়েই বৃষ্টিপাত থাকবে, তবে আপনারা জানেন যে জুলাই মাস যেহেতু বৃষ্টিপ্রবণ মাস, বৃষ্টি থাকবে, কোনো কোনো সময় বৃষ্টিপাতের তীব্রতা বেশি থাকে, কোনো কোনো সময় বৃষ্টিপাতের তীব্রতা কম থাকে। বাংলাদেশে এখন মৌসুমি বায়ু সক্রিয় অবস্থায় রয়েছে। মৌসুমি বায়ু যদি সক্রিয় অবস্থায় থাকে তখন বঙ্গোপসাগর থেকে এই মাসের শুরুর দিক থেকেই জলীয়বাষ্প সমৃদ্ধ বাতাসের ক্রমাগত যোগান অব্যাহত রয়েছে এবং বাংলাদেশের এই যে বঙ্গোপসাগরে যে বায়ুচাপের আধিক্য যদি থাকে, অর্থাৎ বায়ুচাপ যখন বেশি থাকে তখন ক্রমাগতভাবে জলীয়বাষ্প সমৃদ্ধ বাতাস বাংলাদেশে প্রবেশ করে। এই বাতাসে যেহেতু জলীয়বাষ্প বেশি, চট্টগ্রাম এবং সিলেটের পাহাড়ি এলাকায় বাধাপ্রাপ্ত হয় এই জলীয়বাষ্প বাতাস এবং তার ঊর্ধ্বগমন ঘটে এবং উত্তর বঙ্গোপসাগর হতে শুরু করে সমগ্র বাংলাদেশের উপর সারি সারি মেঘমালা তৈরি অব্যাহত থাকে এবং বৃষ্টিপাত এই মেঘমালা উত্তর বঙ্গোপসাগর থেকে বাংলাদেশে প্রবেশ করে দক্ষিণ পূর্বাঞ্চল থেকে শুরু হয়ে ক্রমাগতভাবে ঢাকা হয়ে পার হয়ে রাজশাহী, রংপুর হয়ে পশ্চিম দিকে ধাবিত হয়। অর্থাৎ দক্ষিণ পূর্বাঞ্চল থেকে এই মেঘমালা কিছুটা গ্যাপ রেখে চলতে থাকে মেঘমালা এবং দেশের মধ্যভাগ পার হয়ে রাজশাহী এবং রংপুর হয়ে বের হয়ে যায়। এই যে বরাবর মেঘমালা যেতে থাকে সেই বরাবর কিন্তু বৃষ্টিপাত হতে থাকে, কখনো হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এই যে বৃষ্টিপাতের যে তীব্রতা তা বহুলাংশে কমে গেছে। আগে তো 300-200 উপরে সবচেয়ে বেশি বৃষ্টিপাত ছিল, এখনও বৃষ্টি হচ্ছে। জুলাই মাস সবচেয়ে বৃষ্টিপ্রবণ মাস এবং এ মাসে বৃষ্টি হওয়াটাই স্বাভাবিক, তবে বৃষ্টিপাতের তীব্রতা কোনো কোনো সময় ছেড়ে যায়। দুটি কারণে বেশি হয় বৃষ্টিপাত। একটি হলো একে বলা হয় পার্মানেন্ট সিস্টেম, মানে প্রায় স্থায়ী সিস্টেমের কারণে বৃষ্টিপাত হয়, আর কিছু কিছু হয় ক্ষণস্থায়ী সিস্টেমের কারণে। পার্মানেন্ট সিস্টেম কি? বাংলাদেশের উপরে ঊর্ধ্ব আকাশে পশ্চিম দিক থেকে পূব দিকে যে বাতাস প্রবাহিত হয় একে বলা হয় ওয়েস্টার্লি জেট। খুব উচ্চ গতিসম্পন্ন ওয়েস্টার্লি জেট প্রত্যেকবারই মনসুন পিরিয়ডে থাকে। বাংলাদেশের উত্তরাঞ্চল দিয়ে সাধারণত প্রবাহিত হয় পূর্ব দিক থেকে পশ্চিম দিকে। বঙ্গোপসাগর বরাবর ইস্টার্লি জেট থাকে, এটি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ধাবিত হয়। তাছাড়া বাংলাদেশের অভ্যন্তরে মৌসুমী বায়ু সক্রিয় থাকে এবং দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল হয়ে আসাম পর্যন্ত মৌসুমী বায়ুর অক্ষ বিস্তার লাভ করে। প্রত্যেকবারই এই সিস্টেম থাকে। এই সিস্টেম যখন সক্রিয় থাকে তখন থেমে থেমে ব্যাপক বৃষ্টিপাত সংঘটিত হয়। এতক্ষণ যে সিস্টেমগুলো বললাম এগুলোকে বলা হয় পার্মানেন্ট বা স্থায়ী সিস্টেম। প্রত্যেকবার বর্ষাকালে এই ধরনের সিস্টেম তৈরি হয়। আর কতগুলো সিস্টেম আছে ক্ষণস্থায়ী, মাঝে মাঝে দেখা যায়, সবসময় দেখা যায় না, একে বলা হয় ক্ষণস্থায়ী সিস্টেম। যেমন মৌসুমি লঘুচাপ, মৌসুমি নিম্নচাপ, গভীর নিম্নচাপ অথবা মৌসুমি ঘূর্ণিঝড়। এগুলো প্রতি বছর হয় না, মাঝে মাঝে হয়। এই সিস্টেমগুলো যখন উপকূল অতিক্রম করে, সে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে, বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে, অথবা মায়ানমার উপকূল অতিক্রম করতে পারে। যেদিকেই উপকূল অতিক্রম করুক না কেন, উপকূল অতিক্রম করার সময়ে স্থল নিম্নচাপে পরিণত হয় এবং ব্যাপক বৃষ্টিপাত সংঘটিত হয় প্রতি বছর। এই ক্ষণস্থায়ী সিস্টেম যখন উপকূল অতিক্রম করে, আপনারা জানেন যে 5ই জুলাই থেকে এই যে মৌসুমি নিম্নচাপ তৈরি হয়েছিল তার প্রভাবে বাংলাদেশে এই ব্যাপক বৃষ্টিপাত সংঘটিত ছিল এবং এর মধ্যে এই মৌসুমি নিম্নচাপটি দুর্বল হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে উত্তরপ্রদেশ বরাবর গিয়ে। কিন্তু বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু সক্রিয় আছে এবং এই যে ক্ষণস্থায়ী সিস্টেমের কারণে এবং পার্মানেন্ট সিস্টেমের কারণে বাংলাদেশের এই বৃষ্টিপাত অব্যাহত ছিল। আজকের পর থেকে এই বৃষ্টিপাত 13 তারিখ বিকেলের পর থেকে বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কমে যাবে। 14 তারিখ 15 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের তীব্রতা সারা বাংলাদেশে একটু কমে যাবে, কিন্তু 15 তারিখের পর মৌসুমী বায়ু আবার নতুন করে সক্রিয়তা বৃদ্ধি পাবে। সুতরাং 16 তারিখ থেকে বৃষ্টিপাতের তীব্রতা আবার আস্তে আস্তে করে বৃদ্ধি পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে এই যে বর্তমান বৃষ্টিপাত জুলাই মাসের, এই বৃষ্টিপাতটা কিন্তু অস্বাভাবিক নয়, কারণ অনেক ভারী বৃষ্টিপাত হয়েছে। এই যে কুমিল্লায় আজকে সকালবেলা সকাল 6টা থেকে সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত 107 মিলিমিটার বৃষ্টি, ব্যাপক বৃষ্টিপাত। এখন আপাতত ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, বরিশাল, বগুড়া, টাঙ্গাইল, রাজশাহী, চাঁপাই নবাবগঞ্জ, বদলগাছি, নওগাঁ, ঠাকুরগাঁও, এই সব জায়গায়, সিলেটে
এইসব জায়গায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এখনও বঙ্গোপসাগরে। সুতরাং এই যে বৃষ্টিপাত, এই বৃষ্টিপাতের তীব্রতা একটু কমে গেলেও বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এই বৃষ্টিপাতের ফলে আপনারা জানেন যে চট্টগ্রাম মহানগরীতে অলরেডি জলাবদ্ধতা তৈরি হয়েছে, কিন্তু এই বৃষ্টিপাতের ফলে জলাবদ্ধতা এখনও শেষ হয়নি, এটা অব্যাহত রয়েছে। তবে পানি কমতে শুরু করেছে এবং ফেনী এবং কুমিল্লা অঞ্চলে যখন বৃষ্টিপাত বেশি হয় তখন আপনারা জানেন যে মাতামুহুরী এবং গোমতী রিভারের পানির সমতলের উচ্চতা বৃদ্ধি পেয়েছে এবং এই বৃষ্টিপাতের কমে যাওয়ার তীব্রতা কমে যাওয়ার কারণে যে বিদ্যমান জলাবদ্ধতা তার একটু উন্নয়ন শুরু হয়েছে। তবে 16 তারিখ থেকে আবার বৃষ্টিপাতের সম্ভাবনাও তৈরি হয়েছে। এবং এই যে আরেকটি জিনিস না বললেই নয়, এই বৃষ্টিপাত যে হচ্ছে, এই বৃষ্টিপাতের ফলে ভূপৃষ্ঠের তাপমাত্রা তেমন একটা কমে না। সেজন্য যখনই বৃষ্টি একটু থেমে যায় গরমের অনুভূতির তীব্রতাও বাড়ে। একদিকে বৃষ্টি হচ্ছে, অন্যদিকে গরমের তীব্রতার অনুভূতিও রয়েছে। কখনো রোদ্দুর, কখনো বৃষ্টি, এভাবেই এই জুলাই মাসের বৃষ্টির তীব্রতার কম বেশি হবে এবং জুলাই মাস জুড়েই বৃষ্টিপাত থাকবে। তবে আপনারা জানেন যে জুলাই মাস যেহেতু বৃষ্টিপ্রবণ মাস, বৃষ্টি থাকবে, কোনো কোনো সময় বৃষ্টিপাতের তীব্রতা বেশি থাকে, কোনো কোনো সময় বৃষ্টিপাতের তীব্রতা কম থাকে। সুতরাং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভারী বর্ষণের সতর্কবার্তা আপনারা অনুসরণ করবেন এবং আপনাদের মাধ্যমে ভারী বর্ষণ কোন অঞ্চলে হবে সেটা আমরা উল্লেখ করি, সেইটা যাতে সবাই মেনে চলে এবং করণীয় ঠিক করে। এবং বাংলাদেশের অভ্যন্তরে অনেক নৌযান চলাচল করে, সেই জন্য এই যে বৃষ্টিপাত, এই বৃষ্টিপাতের ফলে কোথাও কোথাও বজ্রপাত হয়, বজ্রপাতে অনেক লোক প্রাণহানি ঘটে। সেই কারণে বজ্র ধ্বনি শুনলেই তারা যাতে ঘরে অবস্থান করে সেটা আমাদের অনুরোধ রইল। অর্থাৎ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ক্ষণে ক্ষণে যেসব সতর্কবার্তা দিয়ে থাকে সেগুলো যাতে অনুসরণ করে, আপনাদের মাধ্যমে সেটা আমরা অনুরোধ জানাচ্ছি। এ হলো মোটামুটি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পরিস্থিতি। বাংলাদেশে বর্ষাকালে যে বৃষ্টিপাত হয় সেই বৃষ্টিপাতের ক্লাইমেটোলজি হলো যে বর্ষাকালে বৃষ্টিপাত সারা বাংলাদেশেই সংঘটিত হয়ে থাকে হালকা থেকে মাঝারি ধরনের। তবে সবচেয়ে বেশি বৃষ্টিপাত সংঘটিত হয় মাসিক হিসেবে যদি আমরা ধরি, সবচেয়ে বেশি হয় বৃষ্টিপ্রবণ এলাকা হলো সিলেট ও তার পার্শ্ববর্তী এলাকা, এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ অঞ্চল হলো বৃষ্টিপ্রবণ অঞ্চল হলো চট্টগ্রাম বিভাগ, পরবর্তীতে বরিশাল, ঢাকা এবং ময়মনসিংহ সহ রাজশাহী, রংপুর, এবং বর্ষাকালে সাধারণত খুলনা বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে কম থাকে। এই যে বৃষ্টিপাতের কথা এতক্ষণ আপনাদেরকে বর্ণনা করা হলো, এই বৃষ্টিপাত আজকের পর থেকে 14 এবং 15 তারিখে তীব্রতা একটু কম থাকবে। 16 তারিখের পর বৃষ্টিপাতের পরিমাণ আস্তে আস্তে করে আবার বৃদ্ধি পেতে পারে মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে। এবং এই বর্ষাকালে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা খুবই কম থাকে, ঘূর্ণিঝড় হয় না বললেই চলে ক্লাইমেটোলজি তাই। তবে বর্ষাকালে মাঝে মধ্যে লঘুচাপ তৈরি হয়, সুস্পষ্ট লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। 16 তারিখের দিকে একদম উপকূল ঘিরে একটি লঘুচাপের বর্ধিত অংশ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তার লাভ করতে পারে। ফলে 16 তারিখ থেকেই আবার নতুন করে বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পেতে পারে।